গোবিন্দ তখন বলছে, ওরে তুই জানিস আমি যে ভগবান সেজেছি, ভগবান তৈরি হয়েছি, এজন্য আমার কত কষ্ট সহ্য করতে হয়েছে। বলে তোমার আবার কি কষ্ট? বলে জানিস না, আমার যে বিধাতা আমাকে যে তৈরি করেছে, তার ওই লোহার মারণ অস্ত্রটা দিয়া, শ্রেণীটা দিয়া, কখনো কখনো হাতুড়ি দিয়ে আমার এই হৃদয়ের উপরে আঘাত করছে, কত যে কষ্ট হয়েছে। কখনো কখনো সর্ব অঙ্গে সে নিখুঁতভাবে আমাকে তৈরি করার জন্য কত না জায়গায় আমাকে প্রহার করেছে। আমি এখানে বসে দর্শন করছি, ওই ভাস্কর যিনি মাকে শুকানোর জন্য ওই বুলু ল্যাম্প জ্বালিয়ে এলপিজি গ্যাসের দ্বারা মাকে দিচ্ছে। কষ্ট লেগেছে আমার। মা, তোমার সন্তানের তরে তুমি আগুনে পুড়ছো, কে বুঝিবে তোমার মনের ব্যথা? তাই গোবিন্দ বলছে, তুই জানিস না ভগবান তৈরি হতে যে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। তুই তো ভালো, তবুও ভক্তের চরণ ধুলি পাচ্ছ। তাই কোথায় ছিলাম আমি? গুরুচাঁদ ঠাকুর কত না পরীক্ষা দিয়েছে। ভালো কথার মধ্যে ডুবে থাকা ভালো। ডুবে থাকলে অনেক মণিরত্ন পাওয়া যায়। শশীভূষণ অশ্বিনীকে জিজ্ঞাসা করছিল, অশ্বিনীদা তুমি এত সুন্দর মণিরত্ন কোথায় পেয়েছো যে হরিসঙ্গীতের মধ্যে ভিতরে তুমি সাজিয়ে রেখেছো? অশ্বিনী কর্তা বলছে, দাদা তুমি জানো হরিপ্রেম সাগরে ডুব দিয়েছিলাম, ডুব দিয়ে দেখি কত মণি মাণিক্য রত্ন আভূষণ, কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট দুটো অঞ্জলি, ছোট্ট ছোট্ট দুটো হাত, এই অঞ্জলি ভরে যা পেরেছি তাই এনেছি। আরো কত অসংখ্য মণিরত্ন সেখানে রয়েছে, আমি আনতে পারিনি, আমার কাছে তো পাত্র ছিল না। তাই যা এনেছি তাই এনে ওই হরিসঙ্গীতের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। তাই গুরুচাঁদ ঠাকুর যে কত করুণা করেছে। ভক্তরা আসছে গুরুচাঁদের কাছে, গুরুচাঁদকে দর্শন করবে, কত কিছু নিয়ে আসছে। একজন মুসলমান রামদিয়ার বাজার থেকে, তার মনে কেমন যেন গুরুচাঁদের পরীক্ষা করার স্পৃহা জেগেছে, যে নোমর ভগবান, শূদ্রের ভগবান, হিন্দুর ভগবান, দেখি কেমন ভগবান। ওই মুসলমানটা রামদিয়া বাজারে গিয়ে যারা ডাব নারকেল বিক্রি করে ওদের কাছে বলছে, একটা ডাব আমাকে দিবে, ওই ডাবটাকে কর্তন করে কাটবে, ভিতরে জলটা বাহির করে আবার ওকে সুন্দরভাবে সুঠামভাবে লাগিয়ে দেবে, যেন বাইরে থেকে বোঝা যায় না এই ডাবের মধ্যে জল নাই। আজকে আমি মনে মনে আজকে আমি পরীক্ষা করব গুরুচাঁদ কেমন গোসাই। ওই হিন্দু ভাইকে সাথে, মতুয়া ভাইকে সাথে ওই মুসলমানটা ওই ডাব নিয়ে ওরাকান্দি চলছে। ওরাকান্দি গিয়ে ভক্তবৃন্দ গুরুচাঁদকে প্রণাম করে চোখের জল দিয়ে তার চরণ ধুইয়ে দিচ্ছে। ওই দূরে দাঁড়িয়ে আছে জবন, বলছে, কি ভাই তুমি ওখানে দাঁড়িয়ে কেন? বলছে, আমাদের ধর্মে তো প্রণাম নাই, আছে সেজদা, তাই আমি তোমাকে সেজদা করলাম, আর ভক্তি ভরে তোমার জন্য একটা ডাব নারকেল নিয়ে এসেছি, এইটার জল তুমি খাবে। গুরুচাঁদ ঠাকুর বলছে, বাহ, খুবই ভালো। যদিও নমকুলে জন্ম আমার, যদিও আমরা গুরুচাঁদ হরিচাঁদকে দূর পর ভাবি, কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ কিন্তু আমাদের পর ভাববে না কখনো। যদিও নমকুলে জন্ম আমার, তবুও নমর একার নই গো, আমি নই নমরও একার। তাই ওই জবনকে বলছে, ভালো দাও, ডাবটা দাও। ডাবটা হাতে নিয়ে গুরুচাঁদ ঠাকুর বলছে, এই ডাবের জল আজকে আমি খাবো না, কারণ একটা ডাব এনেছিস, আমার কথা নিবি, এই ডাবটা আমি তোকে দিলাম, এই ডাবটা বাড়িতে গিয়ে রোপণ করবি, এই ডাবে নারিকেল গাছ হবে, সেই গাছে নারিকেল ধরবে, তারপরে এক পীর এক কান্দি নারিকেল নিয়ে আসবি, আমি নিজের হাতে কেটে তোকে আগে জল পান করাবো, তারপর আমি জল খাবো। বলে না
নিজের ইচ্ছা মতে জীব কোটি বাঞ্ছা করে, নিজ ইচ্ছা মতে জীব কোটি বাঞ্ছা করে, হরি ইচ্ছা ভিন্ন গাছের একটি পাতা নাহি নড়ে। তার কি ইচ্ছা সেই জানে। তখন ওই মুসলমান বাধ্যতামূলক ওই ডাবটা নিল। আর যে ভক্তগণ এসেছিল, হিন্দু ভক্তগণ, মতুয়া ভাইরা, ওদের গুরুচাঁদ ঠাকুর দণ্ড দিলেন বা শাসন দিলেন যে তোরা সকালে বিকালে গিয়ে লক্ষ্য করবি এই নারকেল গাছটা চারা হয়েছে কিনা। ও যদি সেবা শুশ্রূষা না করে ওকে একটু জল দান করবি, একটু ঘেরা দিবি, তোরা তো এই দায়িত্বটা তোদের দিলাম। মুসলমান ভাই ওই ডাবটা নিয়ে বাড়িতে নিয়ে মনে মনে ভাবছে এই ডাবে কি আর নারকেল হবে, গাছ হবে? এর ভিতরে তো কিচ্ছু নাই। কিন্তু ওই আগে বলেছি না, ওরা তো মাখাচ্ছে তেল, কে বুঝবে ঈশ্বরের খেল। ওই কাটা নারকেলটাকে লাগিয়েছে, কারণ ওই সাক্ষী স্বরূপ দিয়েছে নমিনেশন করে ওই 4 জন হিন্দু ভাইকে। ওরা বলছে লাগা। লাগানোর পরে মনে মনে ভাবে কোনোদিন হয় নাকি, অসম্ভবনীয়, অকল্পনীয়, অবিস্মরণীয়, কোনোদিন হতে পারে না। কিন্তু ঠাকুরের কাজ ঠাকুর করে, ঠাকুরের কৃপা যেখানে বর্ষিত হয় সেখানে আসে সর্বদেবতায়। ওই ডাবটা আস্তে আস্তে সময়ের প্রবাহে পড়ে আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে যখন প্রস্ফুটিত হয়েছে, তখন ওই মুসলমানের কেমন যেন ভাষা রুদ্ধ হয়ে আসছে। একই আমি দেখছি। আস্তে আস্তে নারকেল গাছটা অঙ্কুরিত বিঙ্কুরিত হচ্ছে, শুদ্ধ সমীরণে সুন্দর তরঙ্গায়িত হচ্ছে, বড় হচ্ছে দিন দিন। আর ওই মুসলমানটা দিন দিন ওর হৃদয়টা কোমলতায় ভরে যাচ্ছে। এমনি করে 4.5 বছর যখন পরিপূর্ণ হয়ে গেছে, নারকেল গাছে সুন্দর নারকেল পড়েছে। এখন শুধু মুসলমানটা ওই নারকেল গাছটাকে ধরে শুধু কাঁদে, কারণ ও তো জানে যে আমি তোমাকে পরীক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু পরীক্ষা করতে গিয়ে আমি তোমাকে তো তোমার এই কৃপা বর্ষণ হচ্ছে, আমি সেই কৃপা বর্ষণে ভিজে আমার মনের কলুষ, অহংকার, ঘৃণা সকল দূরীভূত হয়ে গেছে। আমার মধ্যে এক প্রেমের অনাবিল হয়েছে। এখন ও শুধু ওই নারকেল গাছ তলাই থাকে, কবে ওই ডাব নিয়ে গুরুচাঁদের কাছে আসবে। শুধু কাঁদে, শুধু কাঁদে। পরিবারের আনুষঙ্গিকগণ বলছে, মিয়া তুমি কেন কাঁদছো? বলে কেন যে কাঁদছি আমি তা বলে বুঝাতে পারবো না। আমি এই ডাব নিয়ে যেদিন ওরাকান্দি যাব গুরুচাঁদের চরণ ধরে, সেই দিনকারে বলবো আমি কেন কাঁদছি। ওর ওই গুরুচাঁদের গুণে ধরেছে, এসেছে। ওই ডাব নিয়ে আবার সেই হিন্দু ভাই কজনকে নিয়ে এসেছে। এসে ওই ডাব যখন গুরুচাঁদের সম্মুখে রেখেছে, বলছে কি ভগবান পরীক্ষা করা হলো তোর? এই যখনই বলেছে তখন ওই মুসলমান গুরুচাঁদ ঠাকুরের চরণ জড়িয়ে ধরে বলছে, আমি বুঝেছি আল্লাহকে তো কোনোদিন দেখিনি, তুমি সেই আল্লাহ আমাদের। সেইখান থেকে এই মুসলমান গুরুচাঁদের ভক্ত হয়ে গেছে। এভাবে অসংখ্য পরীক্ষা দিয়েছে আমার হরিচাঁদ গুরুচাঁদ, রাম, কৃষ্ণ, মহাপ্রভু। কিন্তু জীবের মূর্খতা, জীবের অন্ধকার দূরীভূত হয় নাই এখনো। তবে এসেছি যখন ভবে, আস্তে আস্তে হবে, এই আশায় আমরা রইলাম। তিনকড়ি মিয়াকে একদিন পরীক্ষা করছে, রূপা কিষান নিয়েছে। এখন ওই কিষানেরা বলছে তোর হরিচাঁদের যদি এত গুণ হয়ে থাকে, কিষানেরা সকলে সংঘবদ্ধ হয়েছে, বলছে আজকে ধানের ওই যে ধান পাতো যাকে বলে, ওই উল্টো করে রোপা করবি। এইবার ধানের গোড়াটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে, ওইভাবে রোপা করছে। সারাদিন 10-12 জন কিষানের রোপা করছে। রোপা করার পরে ওরা তো বাড়ি চলে গেছে। এদিকে তিনকড়ি মিয়া তো হরিচাঁদ বলে তার ওই কাজ, তারা তো দেখতে যায় নাই।
হরিচাঁদ দায় ঠেকেছে, গুরুচাঁদ দায় ঠেকেছে, বলছে যে দিতে পারে আমার উপরে সকল ভার, অনায়াসে ভবসিন্ধু হয়ে যায় সে পার। রাত্রের মধ্যে ওই জমিতে যে জল ছিল সব জল শুকিয়ে গেছে। এবার ধানের গাছ যদি, ধানের পাতা যদি নিচু করে রোপা করা হয় কত সময় থাকে, কারণ ওজনটা তো উপরে থাকে। জলটা কমে গেলে ধানটা ওইভাবে শুয়ে পড়ে আছে। এক ঝাঁক বড় বক এসে উড়ে পড়েছে ওই ধানের খেতে। ওই বগের পাড়ায় পাড়ায় ধানের গোড়াটা মাটির মধ্যে ঢুকে গেছে, ধানটা সঠিকভাবে দণ্ডায়মান হয়েছে। 3 দিন পরে দেখে পাশের খেতালার থেকে ওই ধান সুন্দরভাবে হরিয়ালি সবুজ ভাবে বাতাসে দুলছে। তখন ওই কিষানগণ এসে তিনকড়িকে পা জড়িয়ে ধরে বলছে, তিনকড়ি রে, তুই সঠিক মানুষকে ডাকছিস, হরিচাঁদের করুণা পেয়েছিস। আমরা তোকে তোর হরির করুণা করার জন্য, করুণা করে কিনা, সে আসল হরি কিনা পরীক্ষা করার জন্য এই করেছি। তিনকড়ি বলছে, জানিস না, আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে কার্য করে, হারে এমন নফর দেখি নাই। যখন যাহা বাঞ্ছা করি পলকে না হতে দেরি, অমনি দেয় সে জোগাড় করি, হারে তার মান অভিমান নাই। জানিস আমার সেই চাকরটা কেমন? যখন এতে ঘুমে থাকি সে এসে আমায় দেয় গো চোখে। আমি রোগাগ্রস্ত অবস্থায় হসপিটালে পড়ে থাকলে বন্ধু বান্ধব কিছু ফল নিয়ে এসে আমার মঙ্গল কামনা করে বলবে, বা তুই ভালো হয়ে যাবি, এই বলে চলে যায়। আমার মা কখনো কখনো 3 দিন 4 দিন 5 দিন আমার শিয়রে বসে হরিচাঁদ গুরুচাঁদ বলে কাঁদে। মাও কখনো ঘুমিয়ে পড়ে। মা যখন ঘুমিয়ে পড়ে তখন গুরুচাঁদ ঠাকুর বলছে, জানিস সকলে যখন ঘুমিয়ে পড়ে আমি তোর বুকের মধ্যে জীবিত থাকি, তোর বুকের মধ্যে আমি স্পন্দন রূপে জীবিত থাকি। আমি যদি জীবিত না থাকি, আমিও যদি ঘুমিয়ে পড়ি, তুই অনন্তকালের নিদ্রায় শায়িত হয়ে থাকবি, আর জীবনে জাগতে পারবি না। তাই আমি তোর জন্য আমি জাগ্রত হয়ে থাকি। আমার অশ্বিনী কর্তা কোথায় গিয়ে শব্দ দিলেন, যখন এতে ঘুমে থাকি তুমি আমায় দেও গো চকি, আমার সুখেতে সুখী, হারে তা তোমার নিজের সুখ আর নাই। তাহলে হরিকে প্রকৃত যদি ভালোবাসা যায়, কে বলে প্রভু তুমি নাই, আকাশে বাতাসে আমার চারিপাশে সদা তোমারে দেখতে পাই। কে বলে প্রভু তুমি নাই, কে বলে প্রভু তুমি নাই, নাই রে, কে বলে প্রভু তুমি নাই, কে বলে প্রভু তুমি নাই। আকাশে বাতাসে মোর চারিপাশে, আকাশে বাতাসে মোর চারিপাশে, মোর চারিপাশে সদা তোমারি ছোঁয়া পাই পাই রে, কে বলে প্রভু তুমি নাই, কে বলে প্রভু তুমি নাই। হরিবোল হরিবোল। তাহলে এই আশা বুকে বেঁধে আজকে আমরা লীলামৃত আরতির দিকে ধাবমান হব, যে ঠাকুর তুমি আছো আমার আশেপাশে, আকাশে বাতাসে সদা তোমারই ছোঁয়া পাই। তাহলে আমরা সকলে এখন একটু লীলামৃতের আরতি করব, তারপরে লীলামৃত কথা বিশ্রামের পথে যাব। আগামী দিনের জন্য আমার অশ্বিনী কর্তার চরিত্র বলার একটু চেষ্টা, শ্রবণ করানোর চেষ্টা করব মাত্র। সকলে আসবেন। আমার অশ্বিনী কর্তা কি ধনে ধনী ছিলেন, কিসের কাঙাল ছিলেন,
আমরা তাকে কিছু দেব বলে সেইভাবে আমরা আসব। শুধু অর্থর কথা বলার জন্য এই কথাটা বলা নয়। অশ্বিনীকর্তার চোখের জল হরিপ্রেমে ঝরে পড়ে ধরাতল। তাকে যদি মনটা দিতে পারি, তার যদি অঙ্গের পরশনটা নিতে পারি, তাহলে আমাদের হরিপ্রেমের উদয় হবে। তাই তাকে দেবার জন্য কিছু নিয়ে আসতে হবে। কিছু না আনতে পারলেও সুন্দর এই মনটা সাজিয়ে নিয়ে আসতে হবে তাকে দেবার জন্য। তাই এই মিনতি রেখে, আর সব থেকে বড় কষ্ট, যদি অন্য প্রকারের কোনো অনুষ্ঠান হতো তাহলে এই জায়গায় লোক ধরতো না। তবে যে কয়েকজন আছেন সত্যি প্রকৃত একনিষ্ঠ একদম পরিপুষ্ট ভক্ত, তাই সকলকে এই আহ্বান করব। আর এক দিবসীয় কথা রয়েছে, তারপরে আবার 3 দিন ভাগবতের অনুষ্ঠান। সকলে আসবেন সময় অনুপাতে। ঠাকুরের লীলা কথা আমরা শ্রবণ করাবার চেষ্টা করব সবাই। তারপরে শিল্পীবৃন্দ তারা বিভিন্ন অনুষ্ঠানে শৃঙ্খলে বাধা, এখান থেকে গিয়ে আবার আরেকটা অনুষ্ঠানে তারা অ্যাটেন্ড করবে। শিল্পীবৃন্দর প্রতি আপনারা আশীর্বাদ করবেন, তারা যেন এমনিভাবে এই জীবনের পরিশ্রম ধূপকাঠির ন্যায় যেন সকলের বিলাতে পারে। শিল্পী জীবন মম পূজারও ধূপকাঠি সম, পুড়ে পুড়ে গন্ধ বিলায়। তারা কত কষ্ট করে মানুষকে আনন্দ দেবার জন্য গন্ধর্ব লোক থেকে নেমে এসেছে মর্ত লোকে। আমরা তাদের কিন্তু যত্ন তেমন করি না। এই শিল্পীগণ গন্ধর্ব লোকে ছিলেন, শিবের ওখানে। তাহলে তানারা এখনো জলাঞ্জলি দিচ্ছে। ধূপকাঠি পুরে পুরে বিলায় সুগন্ধ, তিলে তিলে ক্ষয় হয়ে শিল্পী দেয় আনন্দ। তিলে তিলে পুড়ে পুড়ে ক্ষয় হচ্ছে। তাই সকলে একটু তাদের আশীর্বাদ করবেন, যতদিন জগতে থাকে এই সুগন্ধ যেন বিলিয়ে দিতে পারে সবাইকে। এইটুকুই হলো শিল্পীবৃন্দের প্রসাদ, ভক্তের প্রসাদ। যাই হোক, হরিচাঁদ গুরুচাঁদ, এইবার আমরা লীলামৃতের আরতিতে একটু ব্রতী হব। মায়েরা আর একটু কষ্ট করতে হবে, কষ্ট নাও, আনন্দ করতে হবে। এসো সবে ভক্তি ভাবে করি আরতি। হরি বলে সবাই মিলে ওমা আবার আরতি হবে, সবাই মিলে আসুন। মরণের সাথী এসো সবে ভক্তি ভাবে করি আরতি, এসো সবে ভক্তি ভাবে করি আরতি। হরি বল হরি বল, অনুরাগের জ্বালিয়ে বাতি হরি বলে সবে মা। লীলামৃত সমর্পিত জীবন মরণের সাথী, এসো সবে ভক্তি ভাবে করি আরতি, এসো সবে ভক্তি ভাবে করি। অনুরাগের জ্বালিয়ে বাতি হরি বলে
এসো সবে ভক্তি ভাবে করি আরতি, এসো সবে ভক্তি ভাবে করি আরতি। কোটি কোটি মুক্তা হাসে ওই লীলামৃতের পাতায়, বক্ষ করে মালা করে পড়বি কে বিবিধ কুসুমের থালা সাজায় বরণ ডালা, শুনি লীলামৃত কথার মালা, শুনি লীলামৃতের কথার মালা, শুনি লীলামৃতে কথার মালা, আনন্দে মাতি এসো সবে ভক্তি ভাবে করি আরতি, এসো সবে ভক্তি ভরে করি আরতি। হরি বল হরি বল। হরি বল। আর অষ্টসখী নয় মঞ্জরি তারা চামর ঢুলায়, লীলামৃতের শীতল পরশ লাগবে সবার গায়। হরি বল। হরি বল হরি বল হরি বল। উঠল মেতে জগৎবাসী, তারা লীলামৃতের ছায়ায় বসি, উঠল মেতে জগৎবাসী তারা লীলামৃতের ছায়ায় বসি, বলে ধর্ম ভালোবাসা বাসি, বলে ধর্ম ভালোবাসা বাসি। আজ সবে হলাম এক জাতি, এসো সবে ভক্তি ভরে করি আরতি, এসো সবে ভক্তি ভরে করি আরতি। লীলামৃত সমর্পিত জীবন মরণের সাথী, এসো সবে ভক্তি ভরে করি আরতি, এসো সবে ভক্তি ভরে করি আরতি। হরি ভক্ত ভক্তগণ দাও হে চরণ ধুলি, হরি ভক্ত ভক্তগণ দাও হে চরণ ধুলি, হরি ভক্ত ভক্তগণ দাও হে চরণ ধুলি, হরি ভক্ত ভক্তগণ দাও হে চরণ ধুলি। আমি অঙ্গে মাখি আর মাথায় নিলাম তুলি, আমি অঙ্গে মাখি আর মাথায় নিলাম
হরি ভক্তের চরণ ধুলি যদি মাখো গায়, অন্ধে পায় চোখে আলো বোবা কথা কয়। এই হরি ভক্তের চরণ ধুলি যদি মাখো গায়, হরি ভক্ত ভক্তগণ দাও হে চরণ ধুলি, হরি ভক্ত ভক্তগণ দাও হে চরণ ধুলি। ভক্তের মনোবাসনা পুণ্যার্থে হরিধ্বনি বলমন হরি বল। গ্রামবাসী প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল। মহামায়া প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল। ভারত মাতা কি জয় হো। হরিচাঁদ ঠাকুর কি জয় হো। গুরুচাঁদ ঠাকুর কি জয় হো। শান্তি মাতা কি জয় হো। সত্যভামা দেবী কি জয় হো। বিশ্বের মানব সমাজ কি জয় হো। বিশ্ব প্রেম কি জয় হো। 128 নম্বর গ্রাম কি জয় হো। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে।